বড়মশাইয়ের এটা ছিল ধুতি আর এটা ছিল পাঞ্জাবি। তো এখনই পরে রেডি হয়ে নিচ্ছে, আর আমরাও রেডি হয়ে গেছি। আর এই দেখুন সবাই প্রায় বরযাত্রী রেডি হয়ে গেছি। আর আমাকে এরকম মাসিমণি পরিয়ে দিচ্ছে ফুলের মালা, খোঁপাতে দিয়ে দিয়েছে, কত বড় খোঁপা আমার। তারপরে পেয়ে গেছি আমরা টিফিন। আর টিফিনে ছিল কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। টিফিনটার মধ্যে ছিল মিষ্টি, ছিল প্রায় 7-8 রকমের মিষ্টি ছিল, আর ছিল নিমকি। আর আমরা এটাই পেট পুজো করেছিলাম টিফিনে। আর খেতে কিন্তু দারুণ, কিন্তু মিষ্টিটা একটু কম খাই, কিন্তু খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছিলাম। আর এই দেখুন তারপরেই চলে এসেছে আমের জুস, কত সুন্দর একটা। ঠান্ডা যদি এরপরে পাওয়া যায় তো আর কোনো কথাই হবে না, তাই না? আচ্ছা, আমরা রেডি হয়ে গেছি। তারপরে ফটো তোলাতুলির পালা, খালি ফটোশ্যুট হচ্ছে। আমার কর্তার সঙ্গে ফটো নিচ্ছে। কর্তা হচ্ছে ভাগনা, ওটা হচ্ছে মামা। হ্যাঁ, মামার ভাগনা। তো যাই হোক, এবারে আমার একটা মামা শ্বশুরের বিয়ে, এটা মাসিমণি মানে মামার এটা বোন, এটাও একটা মামা, মানে এরা মাসতুতো ভাই। তো এই মামা শ্বশুরের সঙ্গে আমি ছবি তুলে নিলাম। আর এই দেখুন তারপরে বরের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা ওদিকটা এগিয়ে যাব। এই দেখুন পুরো একদম ফুলের মালা দিয়ে একদম রেডি করা হয়ে গেছে না। আর এই যে পুচকে সোনা প্রচুর দুষ্টু করছে। এই তো তুলেছি, এই তো তুলেছি। বিহারিদের কীরকমভাবে বিয়ে হয় সেই পর্বটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, তবে পর্বটা দেখতে থাকুন।
থেকে বিয়ের পর্ব শুরু, আপনারা দেখুন পুরো পর্বটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখাবো আপনাদেরকে বিহারি দিয়ে সম্পূর্ণ পর্বটি দেখতে আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি চলে এসেছি বাড়িতে, বিয়ে বাড়িতে। এবার আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর গরম পড়েছে, দেখছেন ঘেমে গেছে এরকম। আমরা বরযাত্রী প্রায় সবাই কনের ঘরে এসে গেছি, আর কনে আমাদের নমস্কার জানালো সবাইকে, এটা আমাদের সম্মান। আর এই দেখুন আমরা সবাই বসে গেছি, আর যা গরম পড়েছে বাপরে, যেন একদম গরমের তাপে আর চাপে আমরা সবাই ঘেমে গিয়েছিলাম। আর আমি তো একদম স্ট্যান্ড ফ্যানের সামনেই বসে আছি, উঠতেই চাইছিলাম না কনের সামনে। আর কত শর্ট ভিডিও বানিয়েছি, সবই পোস্ট করছি, আপনারা পুরোটা দেখতে থাকুন। এই যে কনের সঙ্গে আবারও সেলফি নিলাম, ঠিক আছে। এখন কনেকে আলতা পরানো হচ্ছে, আর এই যে পায়ের তোড়া, আর এই দেখুন আঙুর বলে, পুরো পাটা ভর্তি, পুরো আঙুলগুলো একদম দেখুন ভর্তি হয়ে গেছে একদম আঙুরের তোড়া। কত সুন্দর লাগছে ওদের, ওটাই হচ্ছে নিয়ম। तीन बार ऊपर, दो बार ऊपर, वो ऐसे माथा पर चढ़ा होता है। ओम देवम कन्यायाम पूजितम देवम बाराय देवम अहम अलंकृत पूजातम दुग्धम संदम तत्ते मोचन्ते विष्णवे विष्णवे। पूजितम दुग्धम तव पटिष्ठम दीयन्ते। ओम ज्ञानं दिव्यंतं রীতিটা দেখুন, যে কাঁসারের থালাতে জল দেয়া আছে, জামাই ও মেয়ের পা ধুয়ে দেওয়া হচ্ছে। আর রীতিটা কত সুন্দর না, আমি তো দেখি অবাকই, ফার্স্ট টাইম এই বিয়েতে অ্যাটেন্ড করলাম। আর এই দেখুন এটা মেয়ের দাদা, মেয়ের দাদা হয়, ওই যে নতুন গামছার মধ্যে আছে খই, সেই খইটা দেবে ওই কুলোর মধ্যে, আর সেই দুজনে মিলে কনে ও বর দুজনে মিলে কিন্তু খইটা ছড়াতে থাকবে। হ্যাঁ, এই রীতিটা কিন্তু নতুন, তাই না? আমরা অনেকগুলো নিয়ম কানুন দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, একটু আলাদা আলাদা দেখছি। তারপরে দেখুন এই পর্বটা হচ্ছে সিঁদুরদানের পর্ব। পাত্রীকে যে সিঁদুর দান করছে, পাত্রী বসে আছে, পাত্র কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সিঁদুর পরাচ্ছে। এই নিয়মটা কিন্তু একটু আলাদাভাবেই দেখছি, হয়তো সিঁদুর পরার নিয়মটা এক, কিন্তু দেখুন এটা যে দেখে করা, এই নিয়মটা কিন্তু অন্যান্যদের থেকে একটু আলাদা রিচুয়াল। আর সেই জন্যই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক এতে অ্যাড করিনি, যাতে কোনো কিছু বুঝতে পারবেন না, সেই জন্যই নিজের ভয়েস দিয়ে ভিডিওটা কিন্তু বানালাম। এরপর চলে এসেছি খেতে, খাবার পর্ব চলে এসেছি। আর এখানে দেখুন প্রথমেই দিয়ে দিয়েছে এটা একটা সবজি, আর দিয়েছে কচুরি।
সবজি ও কচুরি প্রথমে খাচ্ছি, গরম গরম ছিল। তারপরে দিয়ে গেছে রাইস, ওদিকটা আছে ভেজ। ভেজ দিয়ে রাইসটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগে গেছিলো। আর এরপরে দিয়ে গেছিলো চিকেন কষা, আমার প্রিয়, আর সেটা দিয়েও কিন্তু খেয়েছিলাম পেট পুরে একদম। আর ভীষণ ভালো লেগেছিলো, কেন অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম আর কি, ওই জন্যই খুশি মন, তাই না? অনেক দিন পর যদি কেউ বিয়েবাড়ি পায় তো ভীষণ ভালো লাগে। আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর আমারও বরকর্তার সঙ্গে একসঙ্গে খেতে বসে গেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করছি জমিয়ে। আর বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? এরকম ভিডিও তো কোনোদিনও দিই না, তো এই প্রথম বিয়েবাড়ির একটা যে রিচুয়াল আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার, প্রচুর শেয়ার করে দেবেন। আর তারপরে খাবার শেষ পাতে দিয়ে গেছে মিষ্টি, চাটনি, পাঁপড়। সেটাকে তো আর ছাড়া যায় না, তাই না? এগুলো তো লাস্ট পাত। তারপরে আইসক্রিম, জোয়ান সব দিয়ে গেছে, একে একে খেয়ে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।